তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে আগামীকাল ডিএ নিয়ে যে আন্দোলন আছে সেই আন্দোলনে কি হতে চলেছে এবং পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিছু অ্যানাউন্স করেছে কিনা এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে সোনার সোহাগা, ডিএ না বাড়লেও ফের কিন্তু বাড়ল ছুটি। তো ফ্রেন্ডস, ডিএ সরকারি কর্মচারীরা ডিএ কিন্তু 4%ই বৃদ্ধি করেছে, মাত্র 10% পাচ্ছে। ডিএ বাড়ায়নি, কিন্তু বাড়িয়েছে ছুটি। কি বলেছে এখানে এক নজরে দেখে নিন। কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। নবান্ন থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নোটিশ জারি করলো সরকারি কর্মচারীদের কবে ছুটি পড়ছে। চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে গত বছর একের পর এক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। স্টেট গভর্নমেন্ট এমপ্লয় মিলেছে বাড়তি ছুটিও। 23 পেরিয়ে বর্তমানে কিন্তু 2024 সাল কিন্তু পড়ে গেছে। নতুন বছরে ফের একবার ছুটি ঘোষণা রাজ্য সরকারের। নয়া ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। তবে কি কারণবশত কতদিন এই বিশেষ ছুটি দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক, জানুন বিস্তারিত। এখানে বলা হয়েছে সাম্প্রতিক রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে কিন্তু জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা আরও একটি ছুটি বাড়ানো হয়েছে। তবে সবাই এই ছুটি পাবেন না। যে নতুন ছুটি সেকশনাল হলিডের আওতায় পড়ছে, সেকশনাল হলিডের আওতায় পড়ছে এবং অর্থাৎ ওই দিন শুধুমাত্র নির্দিষ্ট রাজ্য সরকারি কর্মচারীরাই ছুটি পাবেন। কাজে আসতে হবে না তাদের। তবে বাকিদের অন্য দিনের মতো কিন্তু কাজ করতে হবে। কোনো ছুটি থাকবে না তাদের, কোনো ছুটিও থাকবে না তাদের। এবং এখানে বলা হয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এবার থেকে প্রকাশ পুরব উৎসব উপলক্ষে উপলক্ষে কিন্তু সরকারি কর্মচারীদের বিভাগীয় ছুটি দেওয়া হবে। শিখ এবং সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই ছুটির আওতায় আসবেন। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত, পৌরসভার কর্মচারী, রাজ্য বোর্ড, কর্পোরেশন এবং উদ্যোগের কর্মচারী ইত্যাদি শিখ সম্প্রদায়ের সেকশনাল ছুটি হবে। যারা শিখ সম্প্রদায় তাদের কিন্তু ছুটির কথা বলা হয়েছে। এই ছুটি বিজ্ঞপ্তি ছবি টুইট করে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এবার থেকে শ্রী গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব এবং পশ্চিমবঙ্গের শিখ সম্প্রদায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত এবং পুরসভা কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীরা সেকশনাল ছুটি পাবেন। উল্লেখ্য, এর আগে ছট পুজোকেই সেকশনাল হলিডে হিসেবে ঘোষণা করেছিল রাজ্য। পরে কিন্তু অবশ্য তা সাধারণ ছুটিতে রূপান্তরিত করে সরকার। এদিকে সরকার একের পর এক ছুটি দিলেও ছুটি নন রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশ, কারণ তারা কাঙ্ক্ষিত ডিএ পাচ্ছে না। তারা কিন্তু যে প্রাপ্য ডিএ সেই প্রাপ্য ডিএ পাচ্ছে না। প্রসঙ্গত, সাম্প্রতিক রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য জানিয়েছে 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। আগে কিন্তু 6% হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। সাম্প্রতিক 4% বেড়ে কিন্তু 10% হয়েছে, যার সুবিধা পাবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। ওই দিনই কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘোষণায় খুশি হননি সরকারি কর্মচারীদের অধিকাংশ। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে তারা। বর্তমানে 46% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মচারী। নতুন বছরের শুরুর দিকে ফের তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতার পরিমাণ কিন্তু 50% ছড়িয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। দেখুন, তারপরে এখানে বলা হয়েছে এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় 4% ঘোষণার পরে রীতিমতো অসন্তোষ সুর রাজ্য সরকারি কর্মচারীদের কণ্ঠে। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী কিন্তু 19শে জানুয়ারি মহা মিছিলের ডাক দিয়েছেন তারা। ধর্মঘটে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল শুক্রবার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে হবে বলে দাবি তুললেও
তুলেও তারা সরব হয়েছেন। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। সংগ্রামী যৌথ মঞ্চ দেখা করার জন্য বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন দেখা করে বা একটা দেখা করে মিটমাটের ব্যাপার আছে, তো সেই জন্যই কিন্তু সরকারি কর্মচারীরা তারা একটা আলোচনার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে করতে চাইছে। শুধু মাননীয় মুখ্যমন্ত্রী কী বলতে চলেছে বা দেখা করবে কি করবে না, আগামী কাল 19শে জানুয়ারি আন্দোলনের পরেই কিন্তু বোঝা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হলেন কি না, সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাবে। এবং 29শে জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ধর্মঘট হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি না সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারে দেখা বা আলোচনায় বসেন। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।